আমরা ফেসবুকে কাজ করতে এসেই ভাবি সফলতা পেয়ে গেছি বা সফলতা পেয়ে যাব। এই টেন্ডেন্সি আমাদের মাঝে সবাই থাকে বা অনেকেই আসে একজনের সফলতা পাওয়া দেখে কাজ করতে চলে আসে, কিন্তু সে কখনোই পর্যবেক্ষণ করে দেখে না বা কখনোই ভাবে না যে এই লোকটা যে সফলতা পেয়েছে তার সফলতা পেতে কতটা শ্রম লেগেছে, কতটা সময় লেগেছে, কতটা দিন লেগেছে, কতটা মাস লেগেছে, কতটা বছর লেগেছে। সেভাবে যে অমুক ভাই বা অমুক কাকা বা অমুক আপু সফলতা পেয়ে গেছে, আমিও হয়তো কাজ করলেই সফলতা পাওয়া যাবে। কিন্তু আসলেই ভাই এটা দিবা স্বপ্ন অথবা জেগে জেগে স্বপ্ন দেখা। ফেসবুকে সফলতা পাওয়াটা আমার কাছে মনে হয় সবচাইতে একটি কঠিন কাজ। এখানে বেশি বেশি করে শ্রম দিতে না পারলে, ফেসবুকের গাইডলাইন মানতে না পারলে সফলতাটা পাওয়া যায় না অথবা সফলতাটা আসে না। সফলতা তখনই আসে যখন আপনি ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করতে পারবেন এবং ফেসবুক কর্তৃপক্ষ যা চাইবে সেটা আপনি করতে পারেন। আপনি যদি ফেসবুক কর্তৃপক্ষ যা চাইবে সেটা যদি আপনি করতে না পারেন, কখনোই সফলতা আপনি পাবেন না। ফেসবুক কর্তৃপক্ষ চায় যে তাদের গাইডলাইন মেনে আপনি কাজ করুন, কিন্তু আপনি গাইডলাইন মেনে কাজ করবেন না, অথবা আপনি যে কন্টেন্টগুলো তৈরি করতেছেন সে কন্টেন্টের পিছনে আপনি সময় দিচ্ছেন না, সেই কন্টেন্টের পিছনে আপনি শ্রম দিচ্ছেন না, আপনি গতানুগতিক কন্টেন্ট করে ছেড়ে দিচ্ছেন। তাহলে কি সেই কন্টেন্ট মানুষ দেখবে? কখনোই দেখবে না। তাই আপনার যদি মনে হয় যে আপনার সফলতা পেতে হবে, আপনার যদি মনে হয় সফলতার মাধ্যমে সামনে এগিয়ে যেতে হবে, তাহলে অবশ্যই আপনাকে গাইডলাইন মেনে বেশি বেশি করে শ্রম দিতে হবে, বেশি বেশি করে কাজ করতে হবে, রিয়েল পিওর অথেন্টিক ভিডিও তৈরি করতে হবে। আপনাকে নিজেই যাচাই করে দেখতে হবে আপনার পেজ বা প্রোফাইলে কোন ভিডিওগুলো ছাড়লে সাধারণ মানুষ দেখে বা আপনার ফ্যান ফলোয়ার দেখে। আপনি যা ইচ্ছা তাই আপলোড দিয়ে দিচ্ছেন, একটা ভিডিও আপনার ভাইরাল হচ্ছে না, তাহলে আপনার পেজও দাঁড়াবে না অথবা প্রোফাইলও দাঁড়াবে না, আপনার ফলোয়ার বৃদ্ধি পাবে না, আপনি মনিটাইজেশন পাবেন না। আপনার এটার জন্য আপনাকে নিজেই পর্যবেক্ষণ করে দেখতে হবে কোন জাতীয় কন্টেন্ট আপনার প্রোফাইলে বা পেজে ছাড়লে আপনার ফ্যান ফলোয়ার অথবা সাধারণ পাবলিক বেশি বেশি করে দেখে বেশি বেশি করে ভিউ হয়। সেই জাতীয় কন্টেন্ট আপনাকে তৈরি করতে হবে, সেই জাতীয় কন্টেন্টের ফোকাস আপনাকে দিতে হবে। আপনি যদি সেই জাতীয় কন্টেন্ট দিতে পারেন এবং সেইভাবে কাজ করতে পারেন এবং ফেসবুক কর্তৃপক্ষ আপনার সামনে যে ভিডিও বা পোস্টগুলো সাজেস্ট করবে সেটা আপনি মনোযোগ সহকারে দেখবেন। মনোযোগ সহকারে দেখার পরে সেই পোস্ট বা ভিডিও রিলেটেড আপনাকে কমেন্ট করতে হবে। আপনি যদি ভিডিও রিলেটেড বা পোস্ট রিলেটেড কমেন্ট না করেন, আপনার ফেসবুকের গাইডলাইন মানা হবে না, আপনি কি করতে পারবেন না, ফলোয়ার বৃদ্ধি করতে পারবেন না। আপনি যদি বেশি বেশি করে মানুষের পোস্টে কমেন্ট করতে পারেন, তাহলে আপনার ফলোয়ার বৃদ্ধি পাবে, আপনি আস্তে আস্তে আপনার পেজ বা প্রোফাইলকে দাঁড় করতে পারবেন এবং সফলতার দিক এগিয়ে যেতে পারবেন।